আমি সালমা আক্তার, সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। দেখুন, আমরা এখানে ডাবল সুতো নিয়েছি আর পিঙ্ক কালার সুতো নিয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আজকে কিন্তু আমরা সম্পূর্ণ সুতোটাই ডাবল সুতো নিয়েছি। দেখুন, এখন আমরা পরবর্তী ধাপের যে কাজটা করব, এখানে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু 6টা করে সুতো আছে। এখানে আমরা 6টা সুতোর উপর দিয়ে নিব, নিচ দিয়ে নিব, উপর দিয়ে নিব, নিচ দিয়ে নিব। এভাবে এই লাইনটা আমরা 3বার করব। 3বারই কিন্তু আমরা ডাবল সুতো দিয়ে করব। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে দেখুন, আমরা এবার এই পাশ থেকে 6টার উপর দিয়ে নিব, এই মাঝখানে 2টো সুতো নিচ দিয়ে নিব, বাকি সবগুলোর উপর দিয়ে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই লাইনটা আমরা 2বার করব। আমরা তাহলে শুরু করি। দেখুন, এখানে কিন্তু আমি 6টা সুতোর উপর দিয়ে নিচ্ছি। এখন আবার 2টো সুতোর নিচ দিয়ে নিচ্ছি সামনে থেকে, আর এই 2টো সুতোর যেহেতু আমরা নিচ থেকে নিয়েছিলাম, এবার আমরা উপর থেকে নিব। এখানে যেহেতু ডাবল সুতো নিয়েছি, তাই আমি 2টো সুতোকে একটা সুতো হিসেবে ধরে নিচ্ছি। এই যে দেখুন,
এখানে আমি 6টা সুতোর উপর দিয়ে নিয়েছি, 2টো সুতোর নিচ দিয়ে নিয়েছি, 2টো সুতোর উপর দিয়ে নিয়েছি, আবার 2টো সুতোর নিচ দিয়ে। পরবর্তী শাড়িতে দেখুন আবার 6টা সুতোর উপর দিয়ে নিয়েছি, আবার 2টো সুতোর নিচ দিয়ে নিয়েছি, 2টো সুতোর উপর দিয়ে নিয়েছি, 2টো সুতোর নিচ দিয়ে নিয়েছি। এভাবে এই লাইনটা আমরা কন্টিনিউ করব, আর এই লাইনও আমরা 2বার করব। এখন আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। এখন যে লাইনটা করব এই লাইন কিন্তু সেম এই যে দ্বিতীয় লাইনটার মতো হবে, এরকম হবে। উপর থেকে নেব আর এই মাঝখানে সুতোটাকে এটা আমরা নিচ দিয়ে নিব। এই লাইনও আমরা 2বার করে করব। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। ফার্স্ট যখন আমি কাজ করলাম তখন কিন্তু আমি প্রথম শাড়ির 6টা সুতোর উপর দিয়ে নিয়েছিলাম, দ্বিতীয় শাড়ির কিন্তু নিচ দিয়ে। কিন্তু এবার দেখুন, এবার আমি প্রথম শাড়ির 6টা সুতোর নিচ দিয়ে নিচ্ছি, দ্বিতীয় শাড়ির 6টা সুতোর উপর দিয়ে নিচ্ছি, আবার নিচ দিয়ে নিচ্ছি, উপর দিয়ে নিচ্ছি। এভাবে এই লাইনটা আমি কন্টিনিউ করব, আর এই লাইনও আমি 3বার করব। এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি। এখন কিন্তু আমরা এই শাড়িতে কাজ করব। এই শাড়িতে আগের বার যেমন এখান থেকে দ্বিতীয় লাইনে আমরা এই মাঝখান থেকে 2টো সুতো ভাগ করে নিয়েছিলাম, ভাগ করে নিচ দিয়ে নিয়েছিলাম, এবারও কিন্তু সেম আমরা এটার উপর দিয়ে নেব। সামনে থেকে 6টা সুতোর উপর দিয়ে আমরা নিচ্ছি, তারপর এই দেখুন 2টো সুতোর নিচ দিয়ে নিচ্ছি, বাকি সব উপর দিয়ে, আবার এখানে 2টো সুতোর নিচ দিয়ে। এই লাইনটা আমরা 2বার করে করব। এক নম্বর পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে এখানে তো আমরা উপর দিয়ে নিব, তারপরে দেখুন এই যে 2টো সুতোর সামনে থেকে নিচ দিয়ে নিচ্ছি, তারপরে 2টো সুতোর উপর দিয়ে, আবার 2টো সুতোর নিচ দিয়ে। এই লাইনটা হচ্ছে এই যে তৃতীয় লাইনের মতো সেম প্রসেস।
আমাদের এই ছোট পরিবার বড় করতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারাই পারেন আমাদের এই ছোট পরিবারটিকে অনেক বড় করতে। এখন আমরা আবার পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনে সামনের দিকে যে 6টা সুতো আছে সেটা তো উপর দিকে নি, এই প্রথমে আমরা যেভাবে করলাম যে লাইনটা যেখানে, সেম এভাবেই হবে। এই যে এখন আমরা এই দুটো সুতো নিচ দিয়ে নিচ্ছি আর বাকি সব উপর দিয়ে। এই সেলাইটার হিসাব ঠিক রাখতে পারলেই দেখা যায় যে ডিজাইনটা অটোমেটিক হয়ে যায়। এখন আমরা পরের লাইনে চলে যাচ্ছি। পরের লাইনটা দেখুন, এই সামনের শাড়ির আমরা নিচ দিয়ে নিচ্ছি, দ্বিতীয় শাড়ির উপর দিয়ে নিচ্ছি, আবার নিচ দিয়ে নিচ্ছি, আবার উপর দিয়ে নিচ্ছি। এই ফার্স্টের লাইনটা খেয়াল করুন, একদম প্রথমে আমরা যেভাবে করেছি এটা একটু খেয়াল করুন। প্রথমে কিন্তু আমরা উপর দিয়ে নিয়েছিলাম, তারপরে নিচ দিয়ে, আবার উপর দিয়ে, নিচ দিয়ে, উপর দিয়ে। এখন কিন্তু আমরা সেম এই প্রথম এটার মতো করে করছি। এভাবে করে আমরা 3বার করব। 3বার করার পর তারপর আমরা যে এখানে দ্বিতীয়ভাবে যেভাবে করেছি, আপনারা এই ধাপে ধাপে নিয়ম অনুসারে পাতাটা পুরোটা কমপ্লিট করে ফেলবেন। একটা লাইন দেখিয়ে দিচ্ছি, এখানে যে মাঝখান থেকে যে দুটো, এখানে তো এপাশ থেকে কমে গেছে, আমরা এখান থেকে এভাবে একটা নিয়ে দেখাবো, তারপর উপর থেকে, আর এখান থেকে আমরা আবার দুটো নিয়ে দেখাচ্ছি। এই নিয়ম অনুসারে আপনারা পুরো পাতাটা কমপ্লিট করে ফেলবেন। আশা করছি আজকের সেলাইটা আপনারা সহজেই বুঝতে পারবেন।